আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে ইশার বেশিকি দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের সর্বশেষ পাঠ। এটা হলো গিয়ে আদ-দারসুল হাদি ওয়াল আশরুন হবে, যেটা পূর্বে পাঠে আচ্ছা, এখানে তো এটা ছাপার ভুল, এখানে হবে আল হাদি ওয়াল আশরুন। আপনারা মূল কিতাবে দেখে নেবেন। তো এটা হলো গিয়ে একবিংশতম পাঠ, এবং এই পাঠের মাধ্যমেই আজকে এই অধ্যায়টি শেষ হবে। দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা এই পাঠের নামটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মূল কিতাব দেখে। আদ-দারসুল হাদি ওয়াল আশরুন মানে একবিংশতম পাঠ। আদ-দারসুল হাদি ওয়াল আশরুন একবিংশতম পাঠ। এটা হলো গিয়ে এখানে ছাপার ভুল, মানে আমরা এখানে যে পিডিএফটা ব্যবহার করছি সেটা পূর্বের এডিশন, যার কারণে এই ভুলটা রয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ সেটা দেখবেন যে আমরা এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা এক বচনকে আরবিতে ওয়াহিদ বলে এবং বহু বচনকে জমা বলে। তো এতদিন আমরা যে একক যে শব্দভাবে একক এক বচনের শব্দগুলো শিখেছি ওগুলোকে ওয়াহেদ বলে। তো ওখান থেকে কিভাবে জমা হয়, তো কিছু মানে এই যে ওয়াহেদ জমার জন্য সুনির্দিষ্ট কোনো কি নেই, নিয়ম নেই, মানে কোনো ওজন নেই। যার কারণে আপনার প্রত্যেকটা ওয়াহেদের জমা আলাদাভাবে মুখস্থ করে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। যেমন কিতাবনে বহু বচন কুতুবুন। তো কিতাবুন একটি বই আর কুতুবুন কয়েকটি বই। মাদিনাতুন একটি শহর, মুদুনুন কয়েকটি শহর। তবে একটা বিষয় কি, যে মূল হরফের দিকে খেয়াল করলে অনেক সময় বোঝা যায়। যেমন নিচে কয়েকটা, তো এই শব্দগুলো আপনাদের মুখস্থ করতে হবে। নিচে কয়েকটা দেখেন শুধু জমা দেয়া আছে, অহেদ কিন্তু দেয়া নেই, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কোনটা কোন শব্দের জমা। যেমন আকলামুন, এটা কলামুনের জমা। তো আকলামুন আমি শুধু জমা উচ্চারণ করে যাচ্ছি এবং তর্জমা বলে যাচ্ছি। আকলামুন কয়েকটি কলম। বুয়ুতুন এই কয়েকটি বহু জমার নাকিরা অর্থ আর কি, কয়েকটি। আর যদি মানে মারিফার ক্ষেত্রে জমা মারিফার ক্ষেত্রে শব্দের শেষে গুলো হবে আর কি। তো যেমন আকলামুন কয়েকটি কলম, বুয়ুতুন কয়েকটি ঘর, গুরাফুন এটা গুরফাতুন থেকে আসছে, দেখেই বোঝা যায়। গুরাফুন এটা গুরাফুন মানে কয়েকটি কামরা, আবওয়াবুন কয়েকটি দরজা, তুরুকুন কয়েকটি পথ, আসওয়াকুন কয়েকটি বাজার, নাজ্জারাতুন কয়েকটি চশমা। আচ্ছা, একটা সুবিধা কি, যে শব্দগুলা মানে মুয়ান্নাস যে শব্দগুলো এগুলো অধিকাংশ শেষে দেখবেন কি যে আলিফ এবং লম্বা তা দ্বারা জমা হচ্ছে। তানাজ্জারাতুন কয়েকটি চশমা, মিজাল্লাতুন কয়েকটি ছাতা, আশজারুন কয়েকটি গাছ, সাজারাতুন থেকে আশজারুন, আওরাকুন কয়েকটি পাতা, আওরাকুন কয়েকটি পাতা, আজহারুন কয়েকটি ফুল, তাইরাতুন তো কয়েকটি বিমান, আলামুন কয়েকটি পতাকা, আলামুন আলামুন কয়েকটি পতাকা, সাআতুন কয়েকটি ঘড়ি, সাইয়ারাতুন কয়েকটি গাড়ি, সুফুনুন সাফিনাতুন থেকে সুফুনুন, সাফিনাতুন মানে কি জাহাজ। আচ্ছা, ওখান থেকে সুফুনুন কয়েকটি জাহাজ। আবার দেখেন হাযা কিতাবুন, ইহা একটি বই, এটি একটি বই। আর হাযিহি কুতুবুন এগুলো বই। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে যত জমা এগুলো সব ওয়াহিদ মুয়ান্নাস এর হুকুমে। যখন কোনো শব্দ ভেঙে জমা তৈরি হয়, মানে যেমন দেখেন কিতাবুন, এটা এই আলিফটা পড়ে গিয়েছে, মানে ওয়াহিদের ওজন ভেঙে যায় যে জমার মধ্যে, সেই ক্ষেত্রে এই শব্দগুলো ওয়াহিদ মুয়ান্নাসের হুকুম হবে। মানে ধরে বুঝে নিতে হবে। যেমন গুরাফুন, এখানে এটাকে ওয়াহিদ মুয়ান্নাস ধরা হবে। যেমন আবু আবুন, এটা ইয়া ওয়াহিদ হলো গিয়ে বাবুন, যেটা মুজাক্কার শব্দ। কিন্তু আবু আবুনকে, এটা যেহেতু বাবুন শব্দ ভেঙে আবু আবুন হয়েছে, জমা হয়েছে, তো এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে হবে। তো এটা যদি ফাইল হয় সেক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাসের ফেল ব্যবহার হবে। আর যদি দমির ফেরে এদিকে এটার দিকে, তাহলে সেক্ষেত্রে মানে ওয়াহিদ মুয়ান্নাসের দমির ফিরবে। তো এই ব্যবহারগুলো সামনে আসবে। তো মূল বিষয়টা মনে রাখবেন যে এই যে জমাগুলো ওয়াহিদের ওজন ভেঙে যে জমা তৈরি হচ্ছে, এগুলা সব ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে হবে। ধরে নিতে হবে যে এগুলো সব ওয়াহিদ মুয়ান্নাস। সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। হাযা কিতাবুন, ইহা একটি বই। তো কিতাবুন মুযাক্কার, এজন্য হাযা হয়েছে, কিন্তু জমার ক্ষেত্রে এসে যেহেতু এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এজন্য হয়েছে কি হাযিহি কুতুবুন, এগুলো বই। যালিকা কলামুন, ওটি কলম। তো কলামুন শব্দটা মুযাক্কার, এজন্য জালিকা হয়েছে, কিন্তু জমার ক্ষেত্রে জালিকার জায়গায় কি হয়ে যাবে, তিলকা হবে। তিলকা আকলামুন, ওগুলো কলম। কারণ সমস্ত জমা মুকাসসার, যেটা ওয়াহিদের ওজন ভেঙে জমা তৈরি হয় সেটাকে জমা মুকাসসার বলা হয়। তো সমস্ত জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এজন্য এখানে হাজি এবং এখানে তিলকা হয়েছে, যদিও এটার ওয়াহিদটা কি মুজাক্কার শব্দ। তো এবার সামনে ব্যবহারগুলো ওরকম আসবে। যেমন হাজিহি সাআতুন, এগুলো ঘড়ি। তর্জমা কিন্তু এটি না,
ওয়াহিদ মানে শব্দগত ভাবে এটা ওয়াহিদের হুকুমে, কিন্তু জমার তর্জমা তো জমার মতোই হবে। তো হাযিহি সাআতুন এগুলো ঘড়ি, তিলকা নাজ্জারাতুন ওগুলো চশমা, হাযিহি বুয়ুতুন এগুলো ঘর, হাযিহি আবওয়াবুন এগুলো দরজা, তিলকা আসমাকুন ওগুলো মাছ, তিলকা সুফুন ওগুলো জাহাজ, সাফিনাতুন মানে জাহাজ, সাফিনাতুনের জমা সুফুনুন জাহাজ, হাযিহি আ'লামুন এগুলো পতাকা, হাযিহি আহযিয়াতুন হিজাউন থেকে আসছে আহযিয়াতুন, এটা ওয়াহিদ হিজাউন, তো এগুলো জুতা, হাযিহি আহযিয়াতুন এগুলো জুতা, তো হিজাউনের জমা কি আহযিয়াতুন, তিলকা আশজারুন ওগুলো গাছ, হাযিহি আওরাকুন এগুলো পাতা, হাযিহি সাইয়ারাতুন এগুলো গাড়ি, তিলকা মুদুনুন ওগুলো শহর, হাযিহি গুরাফুন এগুলো কামরা। তো এইভাবে আপনারা তামরিন করতে হবে বিভিন্ন জমার। আর কোন অহেদের জমা মানে অহেদ ভেঙে জমাটা কিরকম এটা আপনার মুখস্থ করতে হবে। তো এবার দেখেন, যেহেতু শব্দটা অহেদ মুয়ান্নাসের হুকুম, এজন্য দেখেন কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিন্তু কুতুবুন জাদিদাতুন কেন এটার সিফাতটা মুয়ান্নাস হলো কেন? কারণ কুতুবুন এটা অহেদ মুয়ান্নাসের হুকুমে, এজন্য এটার সিফাতটা মুয়ান্নাস হয়েছে। তো এই বিষয়টা মনে রাখবেন, অহেদ মুয়ান্নাসের হুকুম। কুতুবুন জাদিদাতুন কয়েকটি নতুন বই, এটা মুখস্থ করেন। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, আর কুতুবুন জাদিদাতুন কয়েকটি নতুন বই। তো আপনার তর্জমায় তো এটা যে বহুবচন জমা, এটা তো উঠে আসতে হবে, এজন্য কয়েকটি নতুন বই, কয়েকটি তর্জমাটা আসলো কোত্থেকে? এটা যে জমা হয়েছে এটার তর্জমা। তো এখানে কুতুবুন জাদিদাতুন এই মুয়ান্নাস হলো কেন? কারণ কুতুবুন এটা জমা মুকাসসার, এটা এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তো এবার দেখেন, কলামুন জাদিদুন একটি নতুন কলম, আর আকলামুন কলামুন জাইয়িদুন একটি ভালো কলম, তো এটা মুজাক্কার। তো আকলামুন জাইয়িদাতুন কয়েকটি ভালো কলম, কলামুন জাইয়িদুন একটি ভালো কলম, আর আকলামুন জাইয়িদাতুন কয়েকটি ভালো কলম। সাআতুন সামিনাতুন, সামিনুন সামিনাতুন মানে মূল্যবান দামি, তো সাআতুন সামিনাতুন একটি মূল্যবান ঘড়ি, আর সাআতুন সামিনাতুন কয়েকটি মূল্যবান ঘড়ি। বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর, আর বুয়ুতুন জামিলাতুন কয়েকটি সুন্দর ঘর। এই যে মুয়ান্নাস হয়েছে, বাইতুন তো মুজাক্কার, তো ওয়াহিদের ক্ষেত্রে মুজাক্কার মুজাক্কার ঠিক থাকবে মওসুফ সিফাতের ক্ষেত্রে, কিন্তু যখন এটা জমা হয়ে গেল, তো জমা হওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল? ওয়াহিদ মুয়ান্নাস এর হুকুমে চলে আসলো। তো এটার জন্য এটার সিফাতটাও কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস হবে। জামিলাতুন জামিলুন থেকে জামিলাতুন, বুয়ুতুন জামিলাতুন কয়েকটি সুন্দর ঘর। কিসসাতুন আজীবাতুন একটি আশ্চর্যজনক গল্প, আর কিসাসুন কিসসাতুনের জমা কি? কিসাসুন, কিসাসুন আজীবাতুন কয়েকটি আশ্চর্যজনক গল্প। বাবুন ওয়াসিউন একটি প্রশস্ত দরজা, আর আবওয়াবুন ওয়াসিআতুন ওয়াসিউন থেকে ওয়াসিআতুন হয়েছে কেন? আবওয়াবুন এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, আবওয়াবুন ওয়াসিআতুন একটি কয়েকটি প্রশস্ত দরজা। এবার নমুনা দেখে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। মানে এই ব্যবহারটা আপনারা বুঝছেন কিনা এই জন্য। যেমন নমুনা দেখেন, হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, এখানে ইহা আছে আর কি। আর হাযিহি কুতুবুন জাদিদাতুন এগুলো নতুন বই। তিলকা কিসসাতুন জামিলাতুন ওটি সুন্দর গল্প, তিলকা কিসাসুন জামিলাতুন ওগুলো সুন্দর গল্প। তো হাযা কলামুন জাদিদুন ইহা একটি নতুন বই, আর হাযিহি আকলামুন জাদিদাতুন এগুলো আমি ভুল বলছি, হাযা কলামুন জাদিদুন ইহা একটি নতুন কলম, আর হাযিহি আকলামুন জাদিদাতুন হবে, হাযিহি আকলামুন জাদিদাতুন এগুলো নতুন কলম। তিলকা সাআতুন তিলকা সাআতুন কদিমাতুন উহা একটি পুরনো ঘড়ি, আর তিলকা সাআতুন কদিমাতুন ওগুলো পুরনো ঘড়ি। হ্যাঁ, এখানে তো শব্দটা মুয়ান্নাস সেই হিসেবে মুয়ান্নাস আসছে, আর এটা জমা হয়ে মুয়ান্নাসের হুকুমে আসছে। আচ্ছা, যালিকা বাইতুন, যালিকা বাইতুন সগীরুন উহা একটি ছোট ঘর, আর তিলকা বুয়ুতুন সগীরাতুন ওগুলো ছোট ঘর। তিলকা আ'লামুন ওগুলো, আচ্ছা তিলকা এখানে সরাসরি জমা চলে আসছে। তিলকা আ'লামুন তিলকা আ'লামুন নাজিফাতুন ওগুলো পরিচ্ছন্ন পতাকা। হাযিহি মুদুনুন মাশহুরাতুন এগুলো প্রসিদ্ধ শহর। হাযিহি কুরান, হাযিহি কুরান কি বলবো, হাযিহি কুরান নাজিফাতুন মানে কুরান হলো গিয়ে করিয়াতুনের জমা, করিয়াতুনের জমা কি? কুরান মানে কয়েকটি গ্রাম, এগুলো কয়েকটি এগুলো পরিচ্ছন্ন গ্রাম।
তিলকা সিয়াবুন, সাউবুনের জমা সিয়াবুন, তিলকা সিয়াবুন নাজিফাতুন, ওগুলো ওগুলো পরিচ্ছন্ন কাপড়। তো এখানে মানে দেখানো হয়েছে যে এখানে যে জমা, এখানে জমার ক্ষেত্রে শব্দটা যদি মূল শব্দটা মুজাক্কারও হয় তারপরও তার সিফাতটা কি হবে, ওয়াহিদ মুয়ান্নাস হবে, ওয়াহিদ মুয়ান্নাস হবে। এই বিষয়টা। তো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। তো আল কিতাবু বইটি, আর আল কুতুবু বইগুলো। আল কিতাবু বইটি, আল কুতুবু বইগুলো, মানে যখন জমা শব্দ মারিফা হয় সেই ক্ষেত্রে তর্জমা ওই যে বললাম না শেষে গুলো যুক্ত হবে। যেমন আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, আল কুতুবু জাদিদাতুন, বইগুলো নতুন, মানে মারিফা ব্যবহার, জমার মারিফা ব্যবহার। 2 নম্বরে হাযাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন, আর হাযিল কুতুবু জাদিদাতুন, এই বইগুলো নতুন। আশা করি ব্যবহারগুলো বুঝতে পেরেছেন, আমি সংক্ষেপে দ্রুত বলে যাচ্ছি। আস-সাআতু কদিমাতুন, ঘড়িটি পুরনো, আস-সাআতু কদিমাতুন, ঘড়িগুলো পুরনো। হাযিহিস সাআতু কদিমাতুন, এই ঘড়িটি পুরনো, আর হাযিহিস সাআতু কদিমাতুন, এই ঘড়িগুলো পুরনো। আল বাইতু আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, আল বুয়ুতু জামিলাতুন, ঘরগুলো সুন্দর। যালিকাল বাইতু জামিলুন, ওই ঘরটি সুন্দর, আর তিলকাল বুয়ুতু জামিলাতুন, ওই ঘরগুলো সুন্দর। দেখেন এখানে ইসমুল ইশারাও কি ওয়াহিদ মুয়ান্নাসের জন্য যেটা ব্যবহার হয় সেটা ব্যবহার হয়েছে। আল কলামু, আল কলামু জাদিদুন, কলমটি নতুন। আল আকলামু জাদিদাতুন, কলমগুলো নতুন। যালিকাল কলামু জাদিদুন, ওই কলমটি নতুন, আর তিলকাল আকলামু জাদিদাতুন, ওই কলমগুলো নতুন। তো আপনারা এভাবে মাথা খাটিয়ে নিজেরা উপযুক্ত শব্দ বসাবেন। তো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। তো আপনি যদি মূল বিষয়টা বুঝে থাকেন যে সমস্ত জমা মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, তাহলে ব্যাস বিষয়টা সহজ। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। কুতুবু রাশিদিন জাদিদাতুন, রাশেদের বইগুলো নতুন। হিয়া জাদিদাতুন, তা নতুন। এখানে এক্ষেত্রে হিয়াটা কুতুবুনের দিকে ফিরেছে। হিয়ার মার্জি কি? কুতুবুন। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা, আর আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, মসজিদের দরজাগুলো খোলা। হিয়া মাফতুহাতুন, তা খোলা। মানে দমির ব্যবহার করে দেখিয়েছে, ওয়াহিদ মুয়ান্নাসের দমির ব্যবহার হয়েছে যেটা ফিরেছে আবওয়াবুনের দিকে। তো হিয়া দমিনের মার্জি কি? আবওয়াবুন। বালাদুনা জামিলুন, আমাদের শহর বা আমাদের দেশ সুন্দর। হাওয়াউহু তৈয়িবুন, তার আবহাওয়া, হাওয়া মানে এখানে বাতাস বা আবহাওয়া, তার আবহাওয়া উত্তম। আর বালাদুনের জমা কি? বিলাদুন। বিলাদুনা জামিলাতুন, আমাদের দেশ দেশ উত্তম, আমাদের শহরগুলো উত্তম। হাওয়াউহা তৈয়িবাতুন, তার আবহাওয়া উত্তম। সাউবু ফাতিমাতা নাজিফুন, ফাতেমার কাপড় পরিচ্ছন্ন। আর সিয়াবু ফাতিমাতা নাজিফাতুন, ফাতেমার কাপড়গুলো পরিচ্ছন্ন। লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। এখানে জামিলুন লাউনুনের সিফাত, আচ্ছা মানে লাউনুনের খবর। লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। লাউনুনের কথা বলা হয়েছে এজন্য জামিলুন হয়েছে। আচ্ছা, আর হা দমিনের মার্জি হয়েছে সিয়াবুন। এই যে তুরুকুল, তুরুকু হাযিহিল, এখানে সরাসরি জমার ব্যবহার চলে আসছে। তুরুকু হাযিহিল মাদিনাতি ওয়াসিআতুন, এই শহরের পথগুলো প্রশস্ত। আওরাকুশ শাজারি, আওরাকুশ শাজারি কি বলবো, জামিলাতুন, গাছের পাতাগুলো সুন্দর। তো জামিলাতুন কেন হয়েছে? কারণ আওরাকুন, ওয়ারাকুনের জমা কি? আওরাকুন, পাতা। তো কিসাসু হাযাল কিতাবি আজিবাতুন, কিসাসুন, কিসাতুনের জমা কিসাসুন। কিসাসু হাযাল কিতাবি আজিবাতুন, এই বইয়ের গল্পগুলো আশ্চর্যজনক, হ্যাঁ মনোমুগ্ধকর। হাযা কিতাবুন কাইয়িমুন, ইহা একটি মূল্যবান বই। কাতিবুহু আলিমুন কাবীরুন, তার লেখক একজন বড় আলেম। আর হাযিহি কুতুবুন কাইয়িমাতুন হবে, এগুলো মূল্যবান বই। কাতিবুহা হবে, কাতিবুহা আলিমুন কাবীরুন, সেগুলোর লেখক একজন বড় আলেম। তো শূন্যস্থানে উপযুক্ত ফেল এবং দমির বসাও। এবার ফেল ব্যবহার করতে হলে কি হবে? যে ফেলটা জমার ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার হবে যদি এটা ফাইল হয়। তো লা ইয়াউদু হাযাল ইয়াউমু, এই দিন ফিরে আসবে না। আর লা তাউদু হাযিহিল আইয়ামু, এই দিনগুলো ফিরে আসবে না। এখানে ইয়াউদুর জায়গায় লা তাউদু হবে, ওয়াহিদ মুয়ান্নাসের সিগা ব্যবহার হবে। কেন? হাযিহিল আইয়ামু এটা জমা,
তো ইসমুল ইশারা মুশার নিলে মিলে এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে আছে, এজন্য লা তাউদু এটার এখানে যে শূন্যস্থানে যে ফেলটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের ফেল হবে। তো এখানে হবে কি লা তাউদু হাযিল আইয়াম, এই দিনগুলো ফিরে আসবে না। সাকাতাল মাউ, পানি পড়েছে। আর সাকাতাতিল মিয়াহু, পানির জমা মানে মা আল মাউ এর জমা আল মিয়াহু, মাউন জমা মিয়াহুন। হ্যাঁ, তো সাকাতাতিল মিয়াহু, পানিগুলো পড়ে পড়ে গেছে। গরিকাতিস সাফিনাতু, জাহাজটি ডুবে গেছে। আর গরিকাতিস সুফুনু, এখানে তো এটা অহেদে মুয়ান্না, শব্দটাই শব্দগতভাবে মুয়ান্নাস, এই জন্য গরিকত হয়েছে। আর এখানে গরিকত, এখানে মুয়ান্নাসের সিগা আসবে, আর সুফুনু অহেদ মুয়ান্নাসের হুকুমে সেই হিসেবে। তো এখানেও হবে গরিকাতিস সুফুনু, জাহাজগুলো ডুবে গেছে। খরাজা তাইরুম মিন কফাসিহি, তো পাখিটি তার খাঁচা থেকে উড়েছে, বের হয়েছে। আর খরাজাতি তুয়ুর মিন কফাসিহা, এই হাদমের মার্জা ফিরবে, মার্জি হবে, আর তুয়ুর এজন্য হা হবে। তো খরাজাত মুয়ান্নাসের সিগা হবে, আর তুয়ুর ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, এজন্য। তো খরাজাতি তুয়ুরু মিন কফাসিহা, পাখিগুলো সেগুলোর খাঁচা থেকে উড়ে গিয়েছে, বের হয়েছে। আর আহ, অথবা মিন আকফাসিহা, কফাসুনের জামা আকফাসুন। তো খরাজাতি তুয়ুরু মিন আকফাসিহা, পাখিগুলো সেগুলোর খাঁচাগুলো থেকে উড়ে গিয়েছে। তো যদি বলেন যে খরাজাতি তুয়ুরু মিন কফাসিহা, তাহলে বোঝা যাবে যে একটা খাঁচা থেকে পাখিগুলো বের হয়েছে। আর যদি বলেন খরাজাতি তুয়ুরু মিন আকফাসিহা, তাহলে বোঝা যাবে বিভিন্ন খাঁচায় অনেকগুলো পাখি ছিল, সেগুলো বিভিন্ন খাঁচা থেকে সব উড়ে গিয়েছে। ব্যাস, শব্দের পার্থক্যের কারণে অর্থ এরকম বোঝা যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অধ্যায় শেষ হলো দ্বিতীয় খণ্ডের। তো ভালোভাবে মেহনত করবেন, পিছনের কোনো বিষয় যেন কাঁচা না থাকে। খুব বেশি বেশি তামরিন করে এগুলো জেহেনে বসাতে হবে। ভিডিওতে আমি তো একটা মৌলিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, এটা কখনোই আসলে দর্সে যে মেহনত হয় এটার মানে পরিপূরকও না এবং সমকক্ষও না। তো এটা আপনাদের মেহনত করে এগুলো অর্জন করতে হবে। এই এসআরবি শিখে গতানুগতিক হল করে যাওয়া কিতাবের মতো না। এটা হলো গিয়ে একটা মেহনতের কিতাব। এখানে নির্দেশ অনুযায়ী লম্বা লম্বা সময় নিয়ে মেহনত করতে হয়। তো আপনারা সবাই মেহনত করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের পথ চলা আমাদের জন্য আরো সহজ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।